কে আছো তুমি? কি করছো এখানে? কে আছো তুমি? ছেড়ে দাও আমাকে! কেন মারছো আমাকে? ছেড়ে দাও! ছেড়ে দাও আমাকে! রোহন, কি হলো? তুমি ঠিক আছো? সুমি, জল দাও। জল দাও। আগে সুমি, খুব খারাপ স্বপ্ন দেখলাম। এই দেখো, হাতের চুল উঠে গেছে। কি এমন স্বপ্ন দেখলে? তুমি তো স্বপ্নও ভয়ঙ্কর দেখো। তোমার ইয়ার কি মনে হচ্ছে? তা কোন ডাইনি ছিল, অফিসেরটা নাকি বাইরেরটা? বলবো তোমাকে, অফিসের না বাড়ির? ছাড়ো না, ছাড়ো আমাকে, বিরক্ত করো না, কালকে অফিসেও যেতে হবে। রোহন, ইটস 8 o'clock। আজ কি বাথরুমেই বাড়ি বানাবে নাকি? কিন্তু তোমায় ছাড়া তো আর হবে না ডার্লিং। তুমি যদি সঙ্গে থাকো তাহলে জঙ্গলেও বাড়ি বানিয়ে নেব। চলো সরো। এখনো স্নান করোনি? তোমার জন্য দেরি হয়ে যাবে আমাদের অফিসে। চলো তাড়াতাড়ি। আরে আমার কাপড়টা তো বার করে দাও। তুমি তো জানোই আজকে প্রেজেন্টেশন আছে, আর প্রেজেন্টেশনের দিনে তুমিই আমার কাপড় সিলেক্ট করো। আমি জানতাম, তাই আমি কাল রাতেই এটা রেডি করে রেখেছিলাম। এই নাও, এবার যাই। একটা কিস তো দিয়ে যাও। তোমার শুধু সারাক্ষণ রোম্যান্সই মাথা করে। তাড়াতাড়ি রেডি হও। আরে একবার তো দিয়ে যাও। ধুর পাগল। আমি লাঞ্চ প্যাক করে দিচ্ছি। আরে সুমি, তুমি আজকে লাঞ্চে মিষ্টিতে কি বানিয়েছো? ডক্টর তোমাকে সুগার কম করতে বলেছে রোহন। আরে তো তুমি নিজের জন্য বানিয়ে নিতে। আই এম অন ডায়েট রোহন। এবার কার প্রাণ নিতে চাইছো তুমি? তোমার আর কার?
সুমে সুমে কি হলো? সুমে 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 কি হয়েছে রোহন? তুমি এভাবে চেঁচাচ্ছ কেন? সুমে ওই ওই ওয়াশরুমে কি হয়েছে বাথরুমে? ওই ওই শাওয়ার থেকে রক্ত পড়ছিল। রক্ত? কি বলছো রোহন? শাওয়ার দিয়ে রক্ত কি করে আসবে? তোমার আমার উপরে বিশ্বাস হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি দেখছি। কোথায় আছে রক্ত? আমি সত্যি বলছি সুমি, আমি নিজের চোখ দিয়ে দেখেছি। আমিও তো দেখলাম রোহন, কিন্তু ওখানে কিছুই দেখতে পেলাম না। তাহলে ওটা কি ছিল? জং ছিল। আমার মনে হয় ট্যাঙ্কিতে জং লেগে গেছে, সেটারই রং জলের সাথে মিশে গেছে। রিল্যাক্স রোহন, ওটা রক্ত নয়, রিল্যাক্স। এটাও হতে পারে, কিন্তু আমার এরকম কেন মনে হচ্ছিল যে ওটা রক্তই ছিল। চলো যাও এবার, তাড়াতাড়ি রেডি হও, অফিসও যেতে হবে আমাদেরকে। তোমার জন্য আমারও দেরি হয়ে যাবে। কি হলো মা? ইউ নিড এনি হেল্প? ইয়েস আঙ্কেল, আমার নাম দীপিয়া। আজ আমার স্কুল বাস চলে গেছে, প্লিজ তুমি আমাকে স্কুল অবধি ছেড়ে দেবে? এই রাস্তায় আছে তোমার স্কুল মা? ইয়েস আঙ্কেল, ওই গোল বিল্ডিংটা আছে না, তার পাশেই আমার স্কুল। আচ্ছা ওই গোল বিল্ডিংটা। এসো বসো, আমি ওখানেই যাচ্ছি। বসে যাও মা। কি হলো আঙ্কেল, আমি কি বেশি ভারী? মেয়েরা তো ভারীই হয়। আরে না না মা, এরকম কিছু হয় না। আঙ্কেল আমার বাইকে ভয় করছে, আমি তোমার কাঁধটা ধরে নিই? হ্যাঁ মা, ধরে নাও। হ্যালো, হ্যাঁ নেহা বলো না। হ্যাঁ আমি ঠিক আছি, তুমি বলো। আরে না, আজকে শরীরটা একটু ভালো ছিল না, তাই হাফ ডে নিয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ আমি একদম ঠিক আছি। তুমি তো সাইকিয়াট্রিস্ট, পেশেন্টের সাথে কথা বলেই রোগ জেনে নাও, তাহলে আমারটাও বলো। হ্যাঁ ঠিক আছে, আমি দেখা করছি পরে, বাই। কে কে ওখানে? আরে কি হয়ে গেল? রোহন তুমি কখন থেকে আওয়াজ দিচ্ছি, অন্তত উত্তর তো দিবে। হেডফোন ছিল কানে। লাইটটা তো তুমি অন করো। কিন্তু তুমি আজকে তাড়াতাড়ি কি করে চলে এলে? ওই আজকে শরীরটা একটু ভালো লাগছিল না, তাই হাফ ডে নিয়েছিলাম। বাট তোমার তো আজকে প্রেজেন্টেশন ছিল না, এত তাড়াতাড়ি কি করে এলে? আরে প্রেজেন্টেশনে আমি জুনিয়রকে পাঠিয়ে দিয়েছি। জানি না কেন শরীরটা ভালো লাগছিল না। কেন, কি হয়েছে? মানে যতক্ষণ অফিসে ছিলাম ততক্ষণ আমার রাইট শোল্ডারে খুব ব্যথা হচ্ছিল, আর যখনই আমি বাড়িতে এলাম জানি না ব্যথাটা শেষ। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে কফি বানিয়ে নিয়ে আসছি। ঠিক আছে।
কি হয়েছে? সুমি সুমি ওই ওই খুব জোরে ব্যথা হচ্ছে। এরকম মনে হচ্ছে যে যেরকম কেউ গরম রোড কাঁধা দিয়ে দিয়েছে। কিন্তু কোথায় ব্যথা হচ্ছে বলো তো। আরে বললাম তো, রাইট শোল্ডারে। ওকে, লেট মি সি। প্লিজ সুমি, আমি আমি মরে যাব। আরে তুমিও কি বাচ্চাদের মতন কথা বলছো রোহান? দেখছি তো আমি। কোথায় ব্যথা হচ্ছে? এখানে? এখানে? হ্যাঁ সুমি, এরকমই করতে থাকো, ভালো লাগছে এইরকমই। রোহান, তুমি আমি পাগল বানাচ্ছ? সব সময় একই আর কি। আমি আর কি মারছি না, আমার বিশ্বাস করো। দেখো তুমি নিজের হাতটা সরালে ব্যথাটা আবার শুরু হয়ে গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও মাই গড, হোয়াট ইজ দিস রোহান? দেখে মনে হচ্ছে কে যেন গরম লোহা দিয়ে 5টা আঙুলের দাগ বসিয়ে দিয়েছে কাঁধে। দেখলে, আমি বলেছিলাম তো। আর তোমার মনে হচ্ছিল যে আমি আর কি মারছি। কিন্তু এটা জ্বললো কি করে? সেটা একটা বাচ্চার আঙুলের শেপে। কি বললে তুমি? বাচ্চার আঙুলের শেপ? আঙ্কেল, আমার বাইকে ভয় করছে। আমি তোমার কাঁধটা ধরে নিই? হ্যাঁ মা, ধরে নাও। আর তখন থেকে আমার কাঁধটা ভারী লাগছিল। আর আমি যখনই অফিসে পৌঁছালাম, আমার ব্যথাটা বাড়তে গেল। এসব কি হচ্ছে রোহান? এবার তো আমার মনে হচ্ছে যে শাওয়ার দিয়ে রং নয়, রক্তই আসছিল। এটা মনে হয় কোনো ভূত প্রেতের চক্কর। কি সুমি, তুমিও ভুলভাল কথা বলছো। এই ভূত কিছু হয় না। রোহান, আমি বাথরুমে স্নান করতে যাচ্ছি। আরে না না, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আরে সুমি, ওই কালকে ওয়াশরুমে সাবানটা শেষ হয়ে গেছিল, রেখে দিয়েছো তো? মনে হচ্ছে তোমার যাওয়ার ইচ্ছা নেই বাথরুমে। তুমি আরে থাকো, আরে আমি আমি যাই। যাচ্ছি যাচ্ছি। এই দেখো, টাওয়ালটাও নিয়ে নিয়েছি। সাবান তুমি রেখেই দিয়েছো। তাহলে যাও তাড়াতাড়ি। সুমি, কি হয়েছে রোহান? কি হয়েছে? সুমি, ওই ওই ওয়াশরুমে দিব্যার লাশ। হোয়াট? হ্যাঁ সুমি, ওই ওই কালকে কালকে যে মেয়েটাকে আমি লিফট দিয়েছিলাম, ওর লাশ ওয়াশরুমে। তুমি দাঁড়াও, আমি দেখছি। রোহান, হয়তো তুমি পাগল হয়ে গেছো, না হয় তুমি আমাকে পাগল বানাচ্ছো। হ্যাঁ, আছি আমি পাগল। আর শুধু পাগলই কেন, মিথ্যেবাজি আছে। ওই যে কালকে আমি ব্লাড দেখলাম না চান করার সময়, ওটাও মিথ্যে ছিল। আর ওই যে আমার কাঁধা ছাপে আছে, এটাও মিথ্যে।
আর এটা মেয়েটারকে যে আমি লিফট দিয়েছি ওটাও মিথ্যে আছে, সব কিছুই মিথ্যে আছে। কাম ডাউন রোহন, কাম ডাউন। আমি কখন বললাম তুমি মিথ্যে বলছো? হতেও তো পারে ওটা তোমার ভ্রম। এক্ষুনি আমি দেখেছি বাথরুমে, ওখানে কিচ্ছু নেই। চলো তুমিও দেখবে, চলো। দেখো, কিচ্ছু নেই বাথরুমে। সুমি, আমার উপরে বিশ্বাস করো, আমি নিজের চোখ দিয়ে দেখেছি যে মেয়েটাকে আমি লিফট দিয়েছিলাম ওর লাশ ছিল বাথরুমে। আমি সত্যি বলছি। কিন্তু এখন তো কিছুই নেই রোহন, ওটা নিশ্চয়ই তোমার ভ্রম। এক কাজ করো, তুমি স্নান করে ফ্রেশ হয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি দরজা খুলে স্নান করব। কি বাচ্চাদের মতন কথা বলছো রোহান? ঠিক আছে, যেটা সুবিধা তুমি সেটা করো। প্লিজ নেহা, যত তাড়াতাড়ি সম্ভব তুমি এখানে চলে আসো। না, আমি ঠিক আছি, কিন্তু রোহান ও একটু ঠিক নেই। না না, আমি তোমাকে সব কথা ফোনে বলতে পারবো না। তুমি একবার এখানে চলে এসো, বসে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে, আই এম ওয়েটিং। বাই। মনে হচ্ছে জ্বলে যাওয়ারই দাগ সুমি, কিন্তু এটা কি করে? কেউ শুধু হাত রেখে দিলে এরকম চিহ্ন হয়ে যাবে? শুধু এই চিহ্নটা কেন দেখছো নেহা? বাথরুমে বাচ্চা মেয়েটার লাশ দেখা যাওয়া, শাওয়ার দিয়ে রক্ত পড়া, এসব কি? আর সবচেয়ে বড় কথা তো এটা, এই যা কিছু ঘটছে সেগুলো রোহানের সাথেই কেন? মেয়েটাকে ও দেখতে পেল, আমি নয়। রক্ত ও দেখতে পেল, আমি নয়। লাশটা ও দেখতে পেল, কিন্তু আমি নয়। আর হ্যাঁ, আজ সকালে যখন রোহান দুধ আনার জন্য বাইক স্টার্ট করছিল, তখন সুইচ দিয়ে তো স্টার্টই হলো না, আর কিক মারার পরেও স্টার্ট হচ্ছিল না। সেখানে যখন আমি সুইচ চিপলাম, বাইক একবারে স্টার্ট হয়ে গেল। ব্যাপারটা কি? এক কাপ কফি পাওয়া যাবে? হ্যাঁ শিওর। দাঁড়া সুমি, আমি বানিয়ে নিয়ে আসছি। আমার মনে হচ্ছে এই সময় সবার স্ট্রং কফির দরকার আছে। হ্যাঁ, বাট উইদাউট সুগার। ওকে। ইয়ার দেখ, আমি একজন সাইকিয়াট্রিস্ট, সেই জন্য সাইকোলজিরই কথা বলবো। 10 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমার তো এটাই মনে হচ্ছে যে মামলাটা সাইকিকি। আমারও ঠিক তাই মনে হয় নেহা, কিছু বুঝতে পারছি না। মেয়েরা খুব ভারী হয় না আঙ্কেল? আঙ্কেল, 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 আমি
কেন মেরেছিলে আমায়? কি ভুল ছিল আমার? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তাহলে কি শত্রুতা ছিল আমার সাথে? আমি কখন মারলাম তোমাকে? আমি কাল ছাড়া তোমাকে তো কখনো দেখিনি। কে আছো তুমি? আর আর আমায় কেন কষ্ট দিচ্ছ? এত তাড়াতাড়ি ভুলে গেলে? তুমিই তো মেরেছিলে আমাকে। আমি তো কত কিউট, আমি কত মিষ্টি, তবুও তুমি আমাকে মেরে ফেললে। কত খারাপ তুমি, পাপী তুমি। সুমে, 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 কি হয়েছে রোহন? সুমে, ওই ওই জীবিত আছে। কে সুমে, বেঁচে আছে? দিব্যা জীবিত আছে সুমি। ও এসেছিল কিচেনে, চাকু নিয়ে আমায় মেরে দেবে। ওখানে ওখানে কেউ নেই রোহন, রিল্যাক্স। কেউ নেই ওখানে, রিল্যাক্স। তুমি বসো এখানে। সুমি, তুই রোহনকে সামলা, আমি কফি বানিয়ে আনছি। হ্যাঁ নেহা, বসো এখানে। রোহন, ওখানে কিচ্ছু নেই, রিল্যাক্স। ব্যাপারটা এবার আমি আস্তে আস্তে সব বুঝে গেছি। এবার তোরা দুজন আমাকে একটা কথা বল, তোদের জীবনে কি এমন কোনো দুর্ঘটনা ঘটেছিল যেটা হওয়া উচিত ছিল না? আমার তো এরকম কোনো কথা মনে পড়ছে না নেহা। আমি সুমি থেকে কোনো কথা লুকাই না। আমার সঙ্গে যাই হয়, সুমি সব কিছুই জানে। সুমি, যদি খারাপ না মনে করিস তোকে একটা প্রশ্ন করব। তোমার থেকে কোন কথা লুকিয়ে আছে নেহা, করো না। তোদের বিয়ের প্রায় 7 বছর হতে চলল, আর তুই এখনো মা হতে পারলি না। এর রিজনটা কি? আসলে আমি হ্যাঁ হ্যাঁ বল বল সুমি, তোর কি কোনো প্রবলেম আছে? না। তাহলে রোহনের কোনো প্রবলেম আছে? না নেহা, এরম কোনো ব্যাপার নেই। অ্যাকচুয়ালি আমরা এখন বাচ্চার দায়িত্ব নিতে চাই না। হ্যাঁ নেহা, রোহন ঠিক বলছে। সেই জন্যে আমাকে 3-4 বার নিজের অ্যাবর্শন করাতে হয়েছে। 3-4 বার অ্যাবর্শন? আরে বাট তোরা তোরা বাচ্চার দায়িত্ব নিতে কেন চাইছিস না? তোরা দুজন ওয়েল সেটেল, ভালো জব করছিস, ভালো কামাই হচ্ছে, ভালো সোসাইটিতে থাকছিস, তাহলে প্রবলেমটা কোথায়? এটা আমার নয়, রোহনের ধারণা। কিন্তু এটার এই কেসটার সাথে কি রিলেশন? রোহন এটা এই জন্য ভাবছে যে বাচ্চা হওয়ার পর তোর ফিজিক খারাপ হয়ে যাবে, তোদের প্রাইভেসি নষ্ট হয়ে যাবে। সুমি, আরে রোহন তো একজন পুরুষ, ও এটা ভাবতেই পারে। কিন্তু তুই যে একজন স্ত্রী, আর স্ত্রীর মানে কি? জননী, যে জন্ম দেয়। স্ত্রীর জীবন মা না হয়ে কখনো সম্পূর্ণই হতে পারে না। আর তুই ছি। প্লিজ নেহা, সুমিকে কিছু বলো না। এটাতে ওর কোনো ভুল নেই, সব ভুল আমার আছে। সুমিকে আমি ফোর্স করতাম অবর্ষণ জন্য, এই জন্য না যে আমি ওকে মা হতে দেখতে চাই না, আর এটাও নয় যে যে আমি বাবা হতে চাই না। তাহলে কেন? কারণ আমি একটা মেয়ের বাবা হতে চাই না। কি? আমি সত্যি বলছি। তোমার মনে আছে সুমি, যখন তুমি প্রথমবার প্রেগনেন্ট হয়েছিলে, আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। আমার কথা বোঝার চেষ্টা করো সুমি। আমার কি খুশি হবে না আমি যদি বাবা হয়ে যাই? আমি কি চাইবো না আমাদের বাড়িতেও একটা ছোট বাচ্চা খেলুক, তোমায় মা বলে ডাকুক, আমায় বাবা বলে ডাকুক? তাহলে অসুবিধাটা কি রোহন? তুমি কেন চাও এটা যে আমি নিজের অ্যাবর্শন করিয়ে নিই? কারণ কেসটা খুবই কমপ্লিকেটেড আছে সুমি। ভ্রূণের ডেভেলপমেন্ট ঠিক করে হতে পারেনি। যদি এই বাচ্চাটা জন্ম নেয় তাহলে ও অন্ধ, হ্যান্ডিক্যাপড, যা কিছুই হতে পারে।
কিন্তু ওই সব কিছু মিথ্যে ছিল। আসলে আমি জেনে গেছিলাম যে যে তোমার পেটে যে বাচ্চাটা আছে ওটা ছেলে নয়, ওটা মেয়ে ছিল। আর আমি ধোকা দিয়ে তোমার অবর্ষণ করে দিলাম। এরকমই তুমি বারবার প্রেগনেন্ট হতে থাকলে আর আমি বারবার তোমার অবর্ষণ করালাম, কারণ আমি জেনে গেছিলাম যে তোমার পেটে থাকার বাচ্চাটা মেয়ে ছিল। আমায় ক্ষমা করে দাও সুমি, আমায় ক্ষমা করে দাও। ডোন্ট টাচ মি ইউ রাস্কাল। তুমি একজন খুনি। খুনি হচ্ছে আমি মেরেছি দিব্যাকে, রশ্মিকে, চন্দাকে, আর জানি না কত ছোট মেয়ে বাচ্চাদের। আর এখন ওই আমার স্বপ্নতে আসে আমাকে মারার জন্য, আমায় ভয় দেখানোর জন্য। আমায় বাঁচিয়ে নাও সুমি, প্লিজ বাঁচিয়ে নাও। ডোন্ট টাচ মি ইউ রাস্কাল, ইউ মার্ডারার, ইউ চিটার। আই হেট ইউ। চলে যাচ্ছি আমি। খুব শীঘ্রই তুমি ডিভোর্সের পেপার পেয়ে যাবে। সুমি! কি হয়েছে রোহন? কেন চিৎকার করছো এত সকাল সকাল? সুমি, আমি খুব খারাপ স্বপ্ন দেখলাম। তুমি সবসময় খারাপ স্বপ্নই দেখো। চলো ওঠো, রেডি হয়ে যাও, আজকে আমাদের ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। কোথায় যেতে হবে? সানডে হচ্ছে আজকে। ভুলে গেছো তো? তুমিই তো ফিক্স করেছিলে আমার অ্যাবর্শনের অ্যাপয়েন্টমেন্ট 10টার সময়। ওঠো তাড়াতাড়ি, আমাদের দেরি হয়ে যাবে। অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল, আর অবর্শনটাও ক্যান্সেল। কেন? যদি বাচ্চা অ্যাবনর্মাল হয় তাহলে? নর্মাল হোক বা অ্যাবনর্মাল, ছেলে থাকুক বা মেয়ে, যাই হবে আমাদের দুজনেরই হবে, আর আমাদের হবে। সত্যি? হ্যাঁ। প্রতি বছর ভারতে 5 লক্ষ মেয়ে সন্তানদের জন্মের প্রথমেই মেরে ফেলা হয়। যদি আমরা আর আপনারা এটাকে না আটকাই, তাহলে হয়তো একদিন এমন আসবে যখন আমাদের দেশে মেয়েই থাকবে না। আর সেদিন সৃষ্টির এই ভারসাম্যহীনতা থেকে কেউ বাঁচবে না। ভুলবেন না, আপনার, আমার আর আমাদের সকলের জন্মদাত্রী একজন মহিলা। মেয়ে সন্তানদের বাঁচান।